যায় নাই, বেটায় আমরা কিন্তু নির্বাচিত হয়েছি, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, শুধু এইবার না। প্রিয় আব্দুল আজিজ ভাই, বাংলাদেশে যদি গণতন্ত্র বিরাজমান থাকতো, ওরা কিন্তু আজকে দুইবার পার্লামেন্ট মেম্বার হতো। 18 সালে আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে কিন্তু মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। উনি কিন্তু নিজের ভোট দিতে পারেন নাই, আপনারাও পারেন না। পেরেছিলেন? যদি পারতেন, আজিজ ভাই কিন্তু আজকে দুইবারের সংসদ সদস্য হিসেবে এখানে উপস্থিত থাকতেন, আপনারা বলতেন। আমি বলতে চাই, আজিজ ভাই, আজকে যদি আমাদের মুসলমানদের কোনো অনুষ্ঠান থাকে, পাশাপাশি একই দিনে যদি আপনাদের কোনো অনুষ্ঠান থাকে, আমাদের অনুষ্ঠান বাদ দিয়ে কিন্তু আপনাদের মাঝে ছুটে আসে। তাই আমি বলবো, আজিজ ভাই যতদিন জীবিত থাকে, আমরা আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। শুধু এইবার না, বারবার আজিজ ভাইকে আপনাদের ভোট দিয়ে এমপি হিসাবে নির্বাচিত করতে হবে। করবেন না? আমি আজকে আপনাদের এই অনুষ্ঠান এসে অভিভূত হয়েছি। আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেখেন না, রাষ্ট্র সংস্কার এবং মেরামতের 31 দফা ঘোষণা করেছেন, যার 16 দফার মধ্যে ধর্মীয় চেতনার কথা বলেছেন। উনি কিন্তু ওখানে লিখেছেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সবাই তার ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠান পালন করবে, কে বাধা দিতে পারবেন না। আজকে শুধু তাই নয়, আমাদের প্রিয় নেতা আজকে দেখেন এই আসনে 2,54,000 ভোট এবং 4 লক্ষের উপরে কিন্তু জনগণ আমরা বাস করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আপনাদের সম্প্রদায়ের আমাদের প্রিয় নেতা জনগণের ওয়াইফ, ওনাকে কিন্তু সংরক্ষিত আসনের এমপি হিসাবে নির্বাচিত করেছেন, যার মনোনয়নে স্বাক্ষর করেছেন আপনাদের প্রিয় নেতা আব্দুল আজিজ ভাই। আপনারা যেমন ঋণী করেছেন আব্দুল আজিজ ভাইকে, আব্দুল আজিজ ভাইয়ের কাছেও কিন্তু আপনারা ঋণী। আমি বলবো, ভাই যতদিন বেঁচে থাকে, ভোট করতে আসে, এই ঋণটা আপনারা শোধ করবেন বারবার। প্রিয় ভাইয়ের আমার, আর বেশি কিছু বক্তব্য দেব না। আপনাদের আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে বিভিন্ন সময় সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের উপর বারবার আঘাত এসেছে। আমরা কিন্তু তাদের ঢেকে রাখার চেষ্টা করেছি 5 তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত। আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা ভোট দিয়ে আমাদের কিন্তু প্রমাণ রেখেছেন। আগামী দিনে আপনাদের যে কোনো সমস্যায় আব্দুল আজিজ ভাই এমপি, উনি কিন্তু অনেক ব্যস্ত মানুষ, পার্লামেন্টে থাকে, 2 থানা সহ নাটোর ডিস্ট্রিক্টের কিন্তু সকল উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু উনি জড়িত, ব্যস্ত থাকে। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমাকে জানাবেন। আমি আপনাদের সন্তান, বড়াই গ্রামে আমার বাড়ি। যে কোনো সমস্যা আমি ভাইয়ের সঙ্গে পরামর্শ করে যত তাড়াতাড়ি পারি আপনাদের সমস্যার সমাধান করবো। প্রিয় ভাইয়েরা, আমার ছোট ভাই উপস্থাপনার সময় একটি কথা বলেছেন যে আগামী নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচনে আমি একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বলেছেন। আমি ভাইয়ের মতোই, ভাইয়ের ভোট করে দিয়েছি, আমি ভাইয়ের মতোই আপনাদের মাঝে থাকতে চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করব। ভাইকে যেভাবে সমর্থন করেছেন, আমাকেও সেইভাবে সমর্থন করবেন। আমি কিন্তু এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। এবং সর্বোপরি আপনাদেরকে আবারও জানাচ্ছি, আপনাদের যে কোনো বিষয় নিয়ে আমার কাছে আসবেন, আমি আপনাদের পাশে থাকবো এবং পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।